ভিডিও শুরুতে বলে নিচ্ছি এটা একটা 18+ ভিডিও, তো বাচ্চারা এটা থেকে দূরে থাকো এবং বড়রা এনজয় করো। ভিডিওটা দেখার আগে অবশ্যই হেডফোনটা কানে ভালো করে গুঁজে নাও। শাড়ি পরেছি আর শাড়ি ওঠাবো না, তাই কখনো হয়? সেটাই তো। टपाटप टपाटप रास्ता मापो साइड लागो এখন তো পাগল तुझे मैं গাইস, তোমরা এই মাগিকে দেখতে পাচ্ছ না? এই মাগির না আছে কোনো ভালো কন্টেন্ট, না আছে কোনো কিছু। শাড়ি পরে প্রতিটা ভিডিওতেই শাড়িটা উপরে উঠাবে, এটাই ওর কন্টেন্ট হয়ে গেছে। কেন রে ভাই, শাড়িটা নিচে থাকলে কি হয় না? আর শাড়ি উঠাবি ভালো কথা, তাহলে পুরাটা উঠিয়ে ফেল। শাড়ি না পরলেই পারোস। শাড়ি না পরে ভিডিও কর, তাহলে তো ভিডিওতে আরো বেশি ভিউ হবে আর অডিয়েন্সরা দেখেও শান্তি পাবে। হ্যালো কাছের মানুষজন, কি খবর তোমাদের? বরাবরের মতোই নতুন একটা ভিডিও দেখবে আমাদের। তো চলো আজের পেঁচাল পেরা না করে দেরি, জলদি ভিডিও শুরু করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে খুব সকাল সকাল উঠেছি। সকাল সকাল ঘুম থেকে উঠছিস, ভালো কথা। তো দুধ একটা এইভাবে বের করে রাখতে হবে কেন? সকাল সকাল সবাইকে কি দুধ চা খাওয়াতে যাচ্ছিস নাকি? সকালের আকাশ দেখবেন, ওয়েট, সুন্দর না? হ্যাঁ, অনেক বেশি সুন্দর, তবে সেটা আকাশ নয়, তোর পাছা। এদিক ওদিক না তাকাইয়া আমার দিকে তাকাও, দেখো আমি কত কিউট। হ্যাঁ সত্যি বলছিস, অনেক কিউট, তবে সেটা তুই নয়, তোর দুধ দুইটা। শাড়ি খুলে গেছে রে, তো শাড়ি খুলেই যায় আমার। হ্যাঁ ঠিকই বলছেন, আপনার শাড়ি তো সবসময় খুলেই যায়, কারণ খোলা ছাড়া তো আর পুটকি মারা দিতে পারবেন না। পুটকি মারা দিতে গেলে অবশ্যই শাড়ি খুলতে হবে। চা খাবেন? ঢেলে দিব? না থাক, আপনার চা ঢেলে দিতে হবে না, আপনি শুধু কাপড়টা খুলে দেন, আপনার ইচ্ছা মতো পুটকি মারবো। আর এদের মতো মাগিরা টিকটকে সে টিকটকটা এরকম একটা অবস্থা করছে যে ফ্রন্ট সাইডেরতেও খারাপ বানায় ফেলছে। এখন ফ্রন্ট ভিডিও দেখার জন্য ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ দিতে হবে না, টিকটকে আসলেই যথেষ্ট, কারণ এরা যে ধরনের ভিডিও তৈরি করতে আছে ফ্রন্ট ভিডিওর থেকে কোনো অংশে কম নয়। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। একজন আমাকে কি বলছে জানো? ছেলে মানে শার্ট প্যান্ট পরলেই নাকি ছেলে হওয়া যায় না, ছেলে হতে নাকি টুনটুনি লাগে। টুনটুনি কি? এই চুতমারানি এমন একটা ভাব ধরে যে ও বাজে মাছটা উল্টায় খাইতে পারে না। আরে চুতমারানি টুনটুনি কি সেটা তুমি বুঝো না? টুনটুনি হচ্ছে যেটা দিয়ে তোমার রাত্রে করে চুদায়, ওইটা হচ্ছে টুনটুনি। খান কি মাগি, টুনটুনি কি সে চিনে না? টুনটুনি কি না চিনলে আমার অডিয়েন্সের কাছে চলে আসো, ইচ্ছে মতো পুটকি মেরে টুনটুনি তোমার চিনিয়ে দিক। কষ লেগে গেছে। এগুলো কি চুলকাবে? এমনিতেই আরে চুতমারানি কি ন্যাকামি রে! ন্যাকামির জন্য ওরে অস্কার দেওয়া দরকার, কারণ এই ধরনের ন্যাকামি সবাই করতে পারে না, শুধু টিকটক আর প্রতিবন্ধীরাই করতে পারে। অ্যালার্জি, গালেও লেগে গেছে। সাদা সাদা কষ ভাই, এসব এটা কি কষ বলে না? না মামুনি, এটাকে কষ বলে না, এটাকে মাল বলা হয়, যেটা চুদানোর পরে তোমার মুখের উপর ছিটিয়ে দেওয়া হয়। ওখানে যেও না, যেও না, ওখানে হাঁপ আছে। ওখানে যেও না মামুনি, ওখানে সাপ আছে। সাপ নিজের গর্ত মনে করে তোমার গর্তে ঢুকে গেলে আর বের করা যাবে না মামুনি, তাড়াতাড়ি চলে আসো। समझ रहे हो आप समझ रहे हो ना। देखो आलो आलो आकाश। এই মাগিকে কেউ ভুল করেও হিন্দু হবে না, কারণ এই মাগি কোন ধর্মের সেটাও নিজেই জানে না, কারণ কন্ডম দুর্ঘটনার ফল তো, তাই এরকম। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আরেকটু জোরে চালান, আরেকটু জোরে। এই মাগির সমুদ্রের গভীরতা কতটুকু আশা করি আপনারা বুঝতে পারছেন। এই মাগিকে আসতে চুদাইলে হইব না, এই মাগিকে চুড়ে চুদাইতে হইব। সো গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন। এই মাগিকে নিয়ে পার্ট 2 দেখতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে পার্ট 2 লিখে যাবেন।